আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা হতে যাচ্ছে যারা ট্যাব পছন্দ করেন এবং ছোট স্ক্রিনে যাদের পোষায় না, অনেক বড় স্ক্রিন দরকার আপনার, অনেক বড় স্ক্রিনে মুভি দেখতে চান বা গেমিং করতে চান, বাট বেশি পয়সা খরচ করতে চান না। বেসিক্যালি আজকের ভিডিওটা তাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা 14 ইঞ্চি সাইজের একটা ট্যাব নিয়ে আলাপ করব। সেই সঙ্গে রয়েছে একটা অ্যাফোর্ডেবল ভার্সন 12 ইঞ্চির একটা ট্যাব। সো এগুলোর সাইজ হিসেবে কিন্তু দাম কম এবং কামে কেমন, মূলত আজকের ভিডিওর আলাপচারিতার উদ্দেশ্য সেটাই। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিভি বা টাইনা টুনা পাস, এবং আমরা চলে এসেছি নতুন আরো দুটো ট্যাব নিয়ে। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা আলাপ করব এই বিশাল আকৃতির ট্যাবটা নিয়ে। ভাই প্রথমত আমি এটারে না শুরুতে ভাবছিলাম যে কিরে, এটা কি ল্যাপটপ নাকি ট্যাব? এতই বড়, মানে 14 ইঞ্চি, আপনি বুঝতে পারতেছেন হাতের উপরে আপনার 14 ইঞ্চি একটা ডিসপ্লে নিয়ে আপনি বসে আছেন, সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন এর কাছ থেকে। এনিওয়ে, এটা যেহেতু বড় সড়ো একটা ট্যাব, ওজনও যথেষ্ট ভালো, প্রায় 960 গ্রামের মতো, এবং এটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। ভাই এতে সিম কার্ড ব্যবহার করার সুবিধাও আছে, এবং চিন্তা করে দেখেন কেউ যদি এতে সিম কার্ড ভরে কাউকে ডায়াল টায়াল করে কথা বলে, কেমনে কথা বলবে মূলত? কি একটা অবস্থা, মানে এটা হচ্ছে আপনার ওই যে গ্যাসের সিলিন্ডার দিয়ে বিড়ি ধরানোর মতো একটা অবস্থা আর কি। এনিওয়ে, এতে তো সিম কার্ড মানুষ কথা বলার জন্য ব্যবহার করবে না, ইন্টারনেটের জন্য ব্যবহার করবে। এবং এর সামনের দিকে যদি খেয়াল করে দেখেন, বেজেল কিন্তু চেষ্টা করেছে তারা যথেষ্ট সিমেট্রিক্যাল রাখার জন্য। চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট আছে, সিম কার্ড স্লট পেয়ে যাবেন, এবং এটা লাউড স্পিকার কিন্তু সেই লেভেলের লাউড, ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন, এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করে কিন্তু এর মজাটা সেই লেভেলের। 14 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা ফুল এইচডি, এবং এটা একটা আইপিএস প্যানেল, রিফ্রেশ রেট 60 হার্জ, আর একটু বেশি হইলে খুশি হইতাম। ব্রাইটনেস আমার মনে হয় ইনডোরের জন্য ঠিকঠাক আছে, আউটডোরে তো ট্যাব কেউ ব্যবহার করে না তেমন, ডিরেক্ট সানলাইটে গেলে আপনার একটু কষ্ট হবে, বাট ওভারঅল ডিসপ্লেটা চমৎকার। এইটার সাইজ এতই বড় যে ভাই আপনি এটার টিভি হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ট্যাবটাকে যদি কোনো স্ট্যান্ডে রাখতে পারেন এভাবে, আপনার কাছে ফিল হবে আপনি একটা টিভি দেখতেছেন। এবং এই ট্যাবে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ভাই G99। আমরা 2024-এ দেখেছিলাম গণহারে, বলা যায় যে বাংলাদেশের জাতীয় একটা চিপসেট, ভালো চিপসেট ভাই। হ্যাঁ, 6 ন্যানোমিটার আর্কিটেকচারের, এবং এই ট্যাবটাকে চালানোর জন্য যতটুকু শক্তি দরকার এই চিপসেটের সেটা আছে। ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে, 2.4G বা 5G যে কোনো ফ্রিকোয়েন্সিতেই ওয়াইফাই সিগন্যাল রিসিভ করতে পারবে। এবং সিম কার্ড একটা না ভাই, আপনি চাইলে দুইটা ব্যবহার করতে পারবেন, হাইব্রিড সিস্টেম রয়েছে এখানে। মেমোরি কার্ড ব্যবহার করতে চাইলে একটা সিম আপনাকে ব্যবহার করতে হবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 15, এবং টেকলাস্টের নিজস্ব যে ইউআই রয়েছে, দিস ইজ ডিসেন্ট, মানে খুব বেশি ভালোও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না। তবে 10,000 mAh এর যে ব্যাটারিটা আছে আপনাকে মোটামুটি ডে লং সাপোর্ট দিবে, ও আপনি সারাদিনও যদি গেমিং করেন দেখবেন যে দিন শেষে চার্জ আরও একটু রয়ে গিয়েছে। আর বক্সের মধ্যে 18 ওয়াটের একটা চার্জিং ব্রিক পেয়ে যাবেন। আমার মনে হয় এইটা 33 ওয়াট হইলে আর একটু ভালো হইতো। ভাই ক্যামেরাও আছে এতে, এবং ট্যাবের ক্যামেরা তো মূলত ছবি টবি তোলার জন্য না, এটা ডকুমেন্ট স্ক্যান করার জন্য অথবা ভিডিও কলিংয়ের ক্ষেত্রে আর কি কাজে আসে। পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ছবির কোয়ালিটি যে অনেক ভালো ভাই, ওইটা জোর দিয়ে বলা যাবে না, এবং ট্যাবের কাছ থেকে আমরা আসলে খুব ভালো কোয়ালিটির ছবি আশাও করি না, ভিডিও কল করা গেলেই হয়েছে। এবং পারফরমেন্সের কথা যদি বলতে হয়, এটা ডিসেন্ট, মানে একটা ট্যাব দিয়ে আমরা যে কাজগুলো মেইনলি করতে চাই, যেমন এন্টারটেনমেন্ট, ইউটিউব ভিডিও দেখবেন, ফুল এইচডি মুভি দেখবেন, বা গেমিং করবেন, মাঝে মাঝে চাইলে অ্যাপ ব্যবহার করে একটু টেলিভিশনও দেখলেন, অথবা সোশ্যাল মিডিয়ায় সারাদিন একটু ঘাটাঘাটি করলেন, সেই সব কাজের জন্য আমার মনে হয় এই ট্যাবটা খুব ভালো সাপোর্ট দিবে আপনাকে। তবে ভাই এই জিনিসটা মানে মুভি দেখার জন্য সেই, মানে হাতের মধ্যে আপনি বিশাল বড় একটা ডিসপ্লে ধরে বসে আছেন, মুভি দেখতেছেন, এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ভাই। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে এন্টারটেনমেন্ট লাভারদের জন্য, মানে ফোন তো মোটামুটি সবারই থাকে আজকাল, বাট ফোনের ডিসপ্লে তো ছোট, ওইটা দিয়ে তো আপনি অত বড় মানে ফিল নিতে পারবেন না। সো এই ট্যাবটা মূলত তাদের জন্য। এই ট্যাবটার একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে, আর সেটা হচ্ছে 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ। ও ভাই কই পাওয়া যাবে সেইটাই তো বললাম না। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে, তারাই মূলত এই ট্যাবটা বাংলাদেশে ইম্পোর্ট করে, এবং তারাই অথরাইজড ডিস্ট্রিবিউটর। আর এই ট্যাবটাতে কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। দামের কথা অবশ্য বলতে চাচ্ছিলাম না, দাম বললে তো আপনারা দৌড়ি মারেন। এনিওয়ে, ট্যাবের সাইজ হচ্ছে 14 ইঞ্চি, এবং এইটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 33,000 টাকায়। হ্যাঁ, বাট আপনি যদি মার্কেটের অন্যান্য ট্যাবের দিকে একটু তাকান, এত বড় ট্যাব এত কম দামে মনে হয় না পাওয়া যাবে। সো যাদের বড় ডিসপ্লে দরকার তাদের তো একটু বেশি পয়সা খরচ করতেই হবে। বাট আপনাদের যদি মনে হয় যে ভাই আমার অত বড় দরকার নাই, আমার আর একটু ছোট হলে হয়েছে, আমার টাকা পয়সা একটু কম, আমার 20,000 টাকা বা 21,000 টাকার মধ্যে একটা ট্যাব নিয়ে কথা বলেন কোনটা আছে, তাদের জন্য এই ট্যাবটা
এইটার যে ডিজাইন ভাই রে ভাই, মানে ডিজাইনের কথা কি বলবো, এইটা দেখে আমার ওই হুয়াওয়ে মেট সিরিজের ফোনের কথা মনে পড়ে যাচ্ছে আর কি। ক্যামেরা বাম্পের ডিজাইনটা খেয়াল করে দেখেন, সেই লাগলো আমার কাছে। এই ট্যাবটা পাওয়া যাবে 6/128 ভেরিয়েন্টের এবং এটার দাম পিসি হাউজে 21,000 টাকা। এবং 12 ইঞ্চি সাইজও কিন্তু ভাই খুব একটা ছোট না, মানে ওই বড়টা দেখে এটা একটু ছোট ছোট লাগতেছে আমার কাছে, বাট এটাও যথেষ্ট ভালো বড় একটা সাইজ। এটার ওজন 625 গ্রামের আশেপাশে এবং এটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। মাইক্রো এসডি কার্ড স্লটও দেখতে পাচ্ছেন, এখানে সরাসরি এসডি কার্ড আপনি পুশ করতে পারবেন। তবে দুইটা টাইপ সি দেখে আমরা আসলে ভাবছিলাম যে কাহিনী কি, মানে টাইপ সি তো একটা পোর্ট থাকে সব জায়গায়, এখানে দুইটা কেন? পরে একটু গবেষণা করে জানলাম ভাই সারপ্রাইজিং ব্যাপারটা, এই ট্যাবটার ডিসপ্লে আউটপুট আছে ভাই। এর মধ্যে একটা হচ্ছে ডিসপ্লে, আপনার যে কোনো মনিটরের সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন টাইপ সি পোর্ট দিয়ে। এবং আমরা পরীক্ষা করে দেখলাম, আমাদের কাছে পোর্টেবল একটা মনিটর ছিল যেটায় আসলে টাইপ সি পোর্ট আছে। একটা ক্যাবেল দিয়েই আপনি ডিসপ্লে পাওয়ার দুইটাই আউটপুট দিতে পারবেন। এটা বেসিক্যালি থান্ডারবোল্ট সাপোর্টেড। একটা দুঃখের সংবাদও আছে ভাই এই ট্যাবটা নিয়ে, সেটা হচ্ছে যে এতে কোনো সিম কার্ড ব্যবহার করা যায় না, শুধুমাত্র ওয়াইফাই সাপোর্ট পাবেন। ডুয়াল ব্যান্ড আছে অবশ্য, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। এবং এটাতে 2K একটা আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে, 12 ইঞ্চির 90 হার্টজের রিফ্রেশ রেট পাবেন। এবং এতে যে চিপসেটটা ব্যবহার করছে তারা একেবারে নতুন মনে হলো আমাদের কাছে, অল উইনার হচ্ছে চিপসেট ম্যানুফ্যাকচারার A733 এই মডেলের চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। এটা একটা অক্টাকোর চিপসেট এবং একটু গুগলে ঘাটাঘাটি করে দেখলাম যে খারাপ না, মানে কম দামি ট্যাব বা স্মার্টফোনের জন্য এই চিপসেটটা ডিজাইন করা। এবং এতে আবার একটা সারপ্রাইজও আছে, আর সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন এতে আউট অফ দ্য বক্স। সব মিলায়া এর যে পারফরমেন্স আমরা পাইছি খুব একটা খারাপ না, মানে ট্যাব হিসেবে ভালো। এতে ব্যবহার করা হয়েছে 8000 mAh এর ব্যাটারি। সাইজ হিসেবে ঠিক আছে, মোটামুটি সারাদিন আপনি এর কাছ থেকে ব্যাকআপ পাবেন। তবে এর বক্সের মধ্যে যে চার্জারটা দিছে এটা না মাত্র 10 ওয়াটের, এখানে কমপক্ষে 18 ওয়াট দেওয়া উচিত ছিল। ক্যামেরাও আছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর সামনে হচ্ছে 5 মেগাপিক্সেলের। এটা দিয়ে আপনার ভিডিও কলিং বা অন্যান্য কাজ ঠিক মতো করতে পারবেন। এই ট্যাবটাতেও পিসি হাউস 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, সুতরাং যাদের বাজেট এরকম 20 বা 21,000 টাকা তারা 12 ইঞ্চি সাইজের এই ট্যাবটা কনসিডার করতে পারেন। মার্কেটে এই বাজেটে বেশ কিছু বিকল্প আছে, কিন্তু ওইগুলোর দাম আরেকটু বেশি বা আরেকটু ছোট সাইজের হয়ে যাবে। সো যারা বড় স্ক্রিনের স্বাদ নিতে চান তাদের জন্য আমার মনে হয় আজকের এই ট্যাব দুটা বেশ ভালোই কাজে দেবে। সো আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করবো না। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এবং এই ট্যাব দুটা কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট সেকশনে। পিসি হাউস সম্পর্কে সকল তথ্য আমরা দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।